আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা সুখবর শোনাবো। সেটা হলো যে আপনি যদি আল্লাহ তাআলার নির্দেশ মান্য করেন এবং তার হুকুম আহকাম যদি আপনি পালন করেন, তাহলে আপনি কখনো বিপদে পড়বেন না। এটার জ্বলন্ত প্রমাণ আমি। আহ, আসলে এটা যদি বলতে নেই, তারপরে বলতেছি যে আলহামদুলিল্লাহ আমি বিগত দিনে আমি ঠিকমতো নামাজ পড়তাম না। যাই হোক, মানে আল্লাহ তাআলার নির্দেশ থেকে আমি উদাসীন ছিলাম। তো যাই হোক, এখন থেকে আমি মানে মনে মনে প্রতিজ্ঞা করছি যে এখন থেকে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ যে কখনই মিস করবো না। মানে কোনো কারণ ব্যতীত, মানে কোনো ওজোর ব্যতীত আমি কখনো নামাজ মিস করব না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতা আমি এইভাবে চলতেছি আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার পর থেকে এবং তার আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে মেনে চলতেছি যতটুকু পারি ইনশাল্লাহ। তো তারপরে থেকে দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য এবং আমার খামার সব কিছু আলহামদুলিল্লাহ খুব ঠিকঠাক মতো চলতেছে। আমি আরেকটা জিনিস আপনাদের পিছনের ক্যামেরাতে দেখাই। এখানে কিন্তু আমি আমাদের কোয়েল খামারে আছি। এখানে প্রায় 500-র মতো কোয়েল পাখি আছে, আর এটার ভিতরে আছে 500, টোটাল 1000 পাখি। তো আমাদের এই পাখিটা মূলত আপনার মানে ডিম পারতে পারতে প্রায় রিজেক্ট হয়ে গেছে। মানে একটা পাখি সর্বোচ্চ যদি আপনি বাণিজ্যিকভাবে করতে যান, সেক্ষেত্রে সর্বোচ্চ 8 থেকে 10 মাস পর্যন্ত আপনি ডিম নিতে পারবেন। তারপরে আপনার ডিম পারবে, কিন্তু কম পারবে। দেখেন এখানে ডিম পারছে কিন্তু মাত্র কয়েকটা, সে কিন্তু খাসা ভরা পাখি, মাত্র কয়েকটা ডিম পারছে। ঠিক আছে, যদি এভাবে আপনি শুধু খাওয়ান, যদি অল্প কিছু ডিম পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। ঠিক আছে, তো এখন চিন্তা করতেছি আল্লাহ এত পাখি কোথায় বিক্রি করব, কোথায় বিক্রি করব। তো দেখেন হঠাৎ করে এই যে কিছুক্ষণ আগে, মানে 10 মিনিট হবে মনে হয়, এক ভাই ফোন দিছে, এক পাইকার, যে ভাই আপনার যত পাখি আছে আমাকে দিয়ে দেন, আমি আগামীকালকে আপনি পাখি আমাকে দিয়ে আপনি টাকাটা নিয়ে যাবেন। তো আমি মনে মনে শুকরিয়া আদায় করতেছি এবং ভাবতেছি যে একটা ভিডিও করব, যে এটা মানুষকে দেখাবো যে আসলে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। যে আপনি দেখবেন যে আপনার কোনো চিন্তা করতে হবে না। এখন আমি যদি তাকে বলি যে ভাই আমার এটাও বিক্রি করবো, সেও নিয়ে যাবে। যদি বলে যে ভাই এটাও বিক্রি করবে, তাও নিয়ে যাবে। যদি বলে যে এটাও বিক্রি করবে, মানে তাও নিয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ চাচ্ছিলাম, আল্লাহ তাআলার অসীম মেহেরবানি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবসময় চাইবেন যে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার, এবং আল্লাহ তাআলার যে আপনার দিক নির্দেশনা, অন্ততপক্ষে যে ফরজ যে আহকাম, ফরজ যে বিধানগুলো, ওগুলো অন্ততপক্ষে মানার চেষ্টা করুন। আর এটার ভিতরে আরেকটা সবচেয়ে বড় কথা, সেটা হলো নামাজ পড়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো মানে খাবার। আপনি যদি হারাম ভক্ষণ করেন, যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, বিন্দু পরিমাণে কিন্তু কোনো কাজে আসবে না। ঠিক আছে, আপনি দৃশ্যমানভাবে দেখবেন যে না, মনে হবে যে আমি নামাজ পড়তেছি, সব হুকুম আহকাম পালন করতেছি, কিন্তু কোনো কাজে আসবে না। কারণ মেইন হচ্ছে খাবার। মানে আপনি যদি সুদ ঘুষ, তারপরে আপনার লোন, এগুলোর সাথে জড়িত থাকেন, তাহলে আপনি কখনোই সৎ থাকতে পারবেন না। সবসময় চাইবেন এটা থেকে এটাকে অ্যাভয়েড করার। তো এই পর্যন্তই আজকে ভিডিও। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম আহকাম এবং আল্লাহ তাআলার দিক নির্দেশনা মেনে চলতে পারি। আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন সবাই।